কি রান্না করব ভাবছিলাম, চলে এলাম ছাদ বাগানে। এসে দেখি পালংগুলো বেশ বড় বড়ই হয়েছে, খাওয়ার মতো। বড় গাছ লাগিয়েছিল, তার চারিদিকে বিচি ফেলেছিল। এত সুন্দর হয়েছে, তাই ভাবলাম আজ পালং শাকের ঘন্টই করি। বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট খেতে ভালোই লাগে। প্রচণ্ড রোদ, সঙ্গে একটু হাওয়াও ছিল। নিজের হাতে লাগানো সবজি তোলার মধ্যে আনন্দই আলাদা। আমার যেটুকু লাগবে আমি তুলে নিলাম। শাকটাকে বেছে ধুয়ে নিয়েছি। এখানে বেগুন আর আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, বড়ি আর কাঁচা লঙ্কা। কড়াইয়ে তেল দিয়ে বড়িটাকে আধা ভাঙা করে নিয়ে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, ভেজে নিলাম। এবারে তেল দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা আলু আর বেগুনটাকে ছেড়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নিয়ে পালং শাকটাকে দিয়ে দেব। আমার শরীরটা খুব একটা ভালো নেই, সর্দি লেগে গেছে, কাশিও হচ্ছে, সাথে গলা ব্যথাও করছে, তাই কথা বলতে একটু অসুবিধে হচ্ছে। এবারে পালং শাক থেকে একটু জল বের হয়, এই দেখো জল বেরিয়েছে। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেব। জলটা শুকিয়ে এসেছে, সব সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা বড়িটাকেও দিয়ে দিলাম। একসঙ্গে নাড়াচাড়া করে হালকা হিটে কিছুক্ষণ রান্না করে নিলাম। নামানোর আগে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। আমি তো এভাবেই পালং শাকের ঘন্ট রান্না করি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। গরম গরম ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগবে না, শাক ঘন্ট দিয়েই খাওয়া হয়ে যাবে। রাধে রাধে।